সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই করোনা মহামারীর প্রকোপ থেকে তোমরা নিরাপদে আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও কামনা করি তাই। তাহলে আমার পরিচয়টা বলে নেই। আমি দীপ্তি দাস, সহকারী শিক্ষক, দিনাজপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাই অনলাইন ক্লাসে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ তোমাদের মাঝে আমি ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা থেকে একটি ক্লাস উপস্থাপন করব। আমার আজকের ক্লাস ধর্মগ্রন্থ দ্বিতীয় অধ্যায় থেকে আমি আলোচনা করব। প্রথমে আমরা ধর্মগ্রন্থ সম্পর্কে জেনে নিই। যে গ্রন্থে প্রতি প্রাকৃত সত্তা যেমন ভগবান, ঈশ্বর ও কল্যাণকর জীবনযাপন সম্পর্কে আলোচনা ও উপদেশ উপাখ্যান দেওয়া আছে তাদেরকে বলা হয় ধর্মগ্রন্থ। বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রীচণ্ডী প্রভৃতি হচ্ছে ধর্মগ্রন্থ। আমরা জানি বেদ হিন্দুদের আদি ধর্মগ্রন্থ। এই অধ্যায়ে বেদ ও শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা ধর্মগ্রন্থের ধারণা সম্পর্কে জেনে নিই। আমরা জানি যে গ্রন্থে অতি প্রাকৃত সত্তা থাকে তাকে বলা হয় ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থে থাকে ঈশ্বরের বাণী ও মাহাত্ম্যের কথা, থাকে সৎ ও পরিশুদ্ধ জীবনযাপনের কথা এবং আমাদের মঙ্গল হয় এমন উপদেশ। এই সকল উপদেশ যে কেবল সরাসরি দেওয়া হয় তা নয়, উপাখ্যানের বৈধ দিয়েও বিভিন্ন উপদেশ দেওয়া হয়। এই নৈতিক শিক্ষা আমাদের মানুষ হিসেবে গড়ে তোলে। আমাদের অনেক ধর্মগ্রন্থ আছে, যেমন বেদ, পুরাণ, উপনিষদ, মহাভারত, শ্রীমদ্ ভগবদ্গীতা, শ্রী চৈতন্য চরিতামৃত ইত্যাদি। আমরা বেদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা বেদের সাধারণ পরিচয় জেনে নিই। বেদ হচ্ছে হিন্দুদের আদি ও প্রধান ধর্মগ্রন্থ। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। জ্ঞান পবিত্র, বিচিত্র ও সুন্দর। এই জ্ঞান স্রষ্টা ও প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। জ্ঞানের কি শেষ আছে? তাকে কি চেষ্টা করে পাওয়া যায়? তার জন্য চেষ্টা করতে হয়, সাধনা করতে হয়। গভীর চিন্তায় ডুবে যাওয়া বা নির্মগ্ন হওয়াকে বলা হয় ধ্যান। ধ্যান সত্যকে উপলব্ধি করা যায়। সত্য চিরন্তন, সনাতন। যা সনাতন তার অন্ত নেই। এই সত্য সৃষ্টি করা যায় না। এই সত্য গভীর ধ্যানের আলোকে দর্শন করা যায়, উপলব্ধি করা যায়। প্রাচীনকালে যারা সত্য বা জ্ঞান এবং স্রষ্টার মাহাত্ম্য দর্শন বা উপলব্ধি করতে পারতেন তাদেরকে বলা হতো ঋষি। বেদ এই ঋষিদের ধ্যানলব্ধ পবিত্র জ্ঞান। ধ্যানের মাধ্যমে ঋষিগণ সেই সত্য দর্শন করতে পেরেছিলেন। তাদের ভাবের আবেগ প্রকাশ করেছেন। এজন্যই বলা হয় বেদ সৃষ্ট নয়, বেদ হচ্ছে দৃষ্ট। অর্থাৎ বেদ কেউ সৃষ্টি করেননি, তা উপলব্ধি করেছেন মাত্র। বেদে বহু দেবদেবীর বর্ণনা আছে, যেমন অগ্নি, সূর্য, বিষ্ণু, বায়ু, বরুণ, রুদ্র, যম, উষা, বাক, রাত্রি, সরস্বতী ইত্যাদি। তবে বেদে বলা হয়েছে একই পরমাত্মা থেকে সকল দেবদেবীর উদ্ভব। প্রত্যেকেরই গুণ ও শক্তি বেদে তারা ভিন্ন ভিন্ন দেবদেবী রূপে প্রকাশিত। ঋষিগণ এই দেবদেবীর মাহাত্ম্য তুলে ধরেছেন, তাদের স্তুতি ও প্রশংসা করেছেন এবং অসাধারণ শক্তি ও প্রভাবসম্পন্ন দেবদেবীর কাছে ধন সম্পদ ও সুখ শান্তি প্রার্থনা করেছেন। ঋষিগণ বেদে দেবতাদের 3 ভাগে ভাগ করেছেন। বৈদিক দেবতাকে 3 ভাগে ভাগ করেছেন, যেমন স্বর্গের দেবতা, অন্তরিক্ষের দেবতা এবং মর্ত্যের দেবতা। তাহলে আমরা প্রথমেই স্বর্গের দেবতা সম্পর্কে জেনে নিই। স্বর্গের দেবতা, এদের ক্ষমতা শুধু বোঝা যায়, এরা পৃথিবীতে নেমে আসেন না, যেমন সূর্য, যম, বরুণ ইত্যাদি। অন্তরিক্ষের দেবতা, এদের ক্ষমতা বোঝা যায়, দেখা যায়, এরা ভক্ত নেমে আসে কিন্তু অবস্থান করেন না, যেমন বায়ু, ইন্দ্র ইত্যাদি। মর্ত্যের দেবতা,
যে সকল দেবতা মর্তে বা পৃথিবীতে অবস্থান করে তাদেরকে বলা হয় মর্তের দেবতা, যেমন অগ্নি দেবতা। অগ্নিকে আমরা পৃথিবীতে দেখতে পাই, তার কাছে ভালো জিনিস উৎসর্গ করে তারই মাধ্যমে আমরা দেবতাদের নিকট প্রার্থনা জানানো হয়। এভাবে আগুন জেলে বেদের মন্ত্র উচ্চারণ করে দেবতাদের আহ্বান জানানো হয় এবং প্রার্থনাকে যজ্ঞ বলা হয়। বেদে চৌদ্দবদ্ধ বাক্যকে বলা হয় মন্ত্র। ঋষিরা বেদ থেকে মন্ত্র উচ্চারণ করে ধর্মানুষ্ঠান এবং উপাসনা করেছেন। বৈদিক উপাসনা পদ্ধতি ছিল হোম বা যজ্ঞ। এছাড়া বেদের বাক্য সুর দিয়ে যজ্ঞের সময় গান করা হতো। বেদে রয়েছে একই রকম গান, এই গানকে বলা হয় সাম। তাহলে আমরা বেদ সম্পর্কে জানলাম, এখন বেদের শ্রেণীবিন্যাস সম্পর্কে জেনে নেই। বেদের শ্রেণীবিন্যাস করতে গিয়ে আমরা বেদকে 4 ভাগে ভাগ করেছি, যেমন 4 ভাগে পেয়েছি, যেমন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তাহলে আমরা ঋগ্বেদ সম্পর্কে জেনে নিই। ঋগ শব্দের অর্থ হচ্ছে মন্ত্র। ঋগ্বেদে রয়েছে স্তুতি ও প্রার্থনামূলক মন্ত্র। স্তুতি মানে প্রশংসা করা এবং প্রার্থনা মানে কোনো কিছু চাওয়া। প্রার্থনা করে এক এক দেবতার কাছ থেকে এক এক বিষয় চাওয়াকে বলা হয় ঋগ্বেদ। এখানে 10,472টি মন্ত্র রয়েছে। এগুলো পদ্যে বা ছন্দে রচিত এবং এক ধরনের কবিতা। ঋগ্বেদে অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, উষা, রাত্রি প্রভৃতি দেবদেবীর স্তুতি ও প্রার্থনামূলক মন্ত্রের সংগ্রহ। সামবেদ, আমরা সামবেদ সম্পর্কে এখন জানি। সাম মানে গান। এই বেদে সংগৃহীত রয়েছে গান। যজ্ঞ করার সময় কোনো মন্ত্র আবৃত্তি না করে সুর করে গাওয়া হতো। যজ্ঞে দেবতাদের উদ্দেশ্যে এই গান গাওয়া হয়। সামবেদে মোট 1810টি মন্ত্র আছে। 1810টি মন্ত্র আছে। যজুর্বেদ, যজুর মানে যজ্ঞ। যজুর্বেদে রয়েছে এমন কিছু মন্ত্র যেগুলোকে যজ্ঞ করার সময় উচ্চারিত হয়। এখানে যজ্ঞের নিয়ম পদ্ধতি বর্ণিত রয়েছে। এটি কৃষ্ণ যজুর্বেদ ও শুক্ল যজুর্বেদ নামে দুভাগে বিভক্ত। দুটিতে মোট 4099টি মন্ত্র রয়েছে। অথর্ববেদ চিকিৎসা বিজ্ঞান, বাস্তুকলা ইত্যাদি জীবনের অন্যান্য ক্ষেত্রের জ্ঞান নিয়ে সংকলিত হয়েছে অথর্ববেদ। এখানে প্রায় 6000টি মন্ত্র রয়েছে। এই যে বেদের 4টি ভাগ, এর একটি ভাগকে বলা হয় সংহিতা। যেমন ঋগ্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা এবং অথর্ববেদ সংহিতা। আমরা বেদের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানলাম। এখন আমরা বেদের শিক্ষা ও গুরুত্ব সম্পর্কে জানি। বেদ পাঠ করলে স্রষ্টা, বিশ্ব প্রকৃতি ও জীবন সম্পর্কে জানা যায়। প্রত্যেকটি বেদের বিশেষ গুরুত্ব রয়েছে। ঋগ্বেদ সংহিতা পাঠ করে আমরা বিভিন্ন দেবদেবী সম্পর্কে জানতে পারি এবং এর মাধ্যমে দেবদেবীর স্তুতি ও প্রশংসা করতে শিখি। অগ্নি, ইন্দ্র, রাত্রি, বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তির মাধ্যমে অসীম ক্ষমতা উপলব্ধি করা যায়। তাদের কর্মচাঞ্চল্যকে আদর্শ করে আমরা আমাদের জীবনকে সামনের দিকে নিতে চেষ্টা করি। যজ্ঞের মন্ত্রের সংগ্রহ হচ্ছে যজুর্বেদ। এ থেকে জানতে পারি সেকালে উপাসনা পদ্ধতি ছিল কেমন ছিল। যজুর্বেদ অনুসরণে বিভিন্ন সময়ে যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে বর্ষপঞ্জি বা ঋতু সম্পর্কে জ্ঞান জন্মে। বিভিন্নভাবে এবং বিভিন্ন সময়ে ব্যাপী অনুষ্ঠান করা হতো। যজ্ঞের বেদি নির্মাণের কৌশল থেকেই জ্যামিতি বা ভূমির পরিমাপ বিদ্যার উদ্ভব ঘটেছে। সামবেদ থেকে সেকালের গান ও রীতি সম্পর্কে আমরা জানতে পারি। ঋগ্বেদ হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের মূল। এখানে নানা প্রকার রোগ ব্যাধি এবং সেগুলো প্রতিকারের রূপে নানা প্রকার লতা পাতা, গুল্ম, বৃক্ষাদি ইত্যাদি বর্ণনা করা হয়েছে। আয়ুর্বেদ নামে চিকিৎসা শাস্ত্রের আদি উৎস এই অথর্ববেদ সংহিতা। বলা যায় অথর্ববেদ থেকে জীবনে বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। সুতরাং আমরা বেদ পাঠ করে বেদের মাহাত্ম্য, বৈদিক দেবদেবীর যজ্ঞ, সংকেত, চিকিৎসা সহ নানা বিষয়ের জ্ঞান লাভ করতে পারি। জীবনকে সুন্দর ও পরিপাটি করে তুলতে পারি। এই জন্যই এই গ্রন্থ আমাদের প্রত্যেকের পাঠ করা অবশ্য
কর্তব্য। আমরা ধর্মগ্রন্থ অধ্যায় থেকে বেদের গুরুত্ব, বেদের প্রকারভেদ, বেদের শ্রীমদ্ ভগবদ্গীতার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছি। আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত জানব এবং সবাইকে সুস্থ ও সুন্দর কামনা করে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকল শিক্ষার্থীদের।